183 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। এখান থেকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম মানে রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বে যত উম্মত ছিল প্রত্যেকের উম্মতের উপর এক ভাইবে রোজা ফরজ ছিল। শুধু আপনাকে আমাকে দিয়েছে ব্যাপারটা এরকম না, তাদের উপরেও রোজা ফরজ ছিল। আর এই রোজার মাসে রোজা রাখার এত বড় গুরুত্ব, এত বড় ফজিলত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজা কেউ যদি রাখে ওই ব্যক্তিকে এই পরিমাণ ফজিলত দেওয়া হয়। দুনিয়ার ভিতরে তাকিয়ে দেখে উড়ন্ত পাখিদের ভিতরে সবথেকে বেশি হায়াত পায় কাক পাখি, সবথেকে বেশি হায়াত পায় কাক পাখি। হায়াতুল হায়াওয়ানের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওই একটা কাক পাখি জন্মগ্রহণ করার পরে ওই পাখিটা উড়ন্ত অবস্থায় উঠতেছে উঠতে বুড়া হয়ে গেছে। জন্ম হওয়ার সাথে ওরা শুরু করছে উঠতে বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পর ওই কাক পাখি মারা গেছে। ওই পাখিটা যতটা হায়াত পেয়েছে, বিশ্ব নবী বলেন, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে ওই পাখি যতটা হায়াত পাইছে তার থেকেও বেশি দূরত্ব তার মাঝে সৃষ্টি করে দেয়। একটা রোজা কত ফজিলত! একটা কাক পাখি সবথেকে বেশি হায়াত পায়, তো ওই পাখিটা জন্মের পর থেকে ওরা শুরু করছে উঠতে বৃদ্ধ হয়ে গেছে, এরপর মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি রোজা রাখছে তার মাঝে আর জাহান্নামের মাঝে এতটা ফারাক করে দেওয়া হয়, ওই পাখিটা যতটা উড়াল দিয়ে যতদিন জীবিত ছিল তার থেকেও বেশি ফাঁক করে দেওয়া হয়। এই যে একটা রোজার ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রোজা আমি দান করছি আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। এবার আল্লাহর প্রতিদান কি? এবার একটা দেখেন, দুনিয়ার জমিনে স্বামী আর স্ত্রী খুব মোহাব্বত ঘরের ভিতরে, স্বামী আর স্ত্রী স্বামীকে প্রশ্ন করছে, তুমি আমাকে কতটা ভালোবাসো? স্বামী ডাক দিয়ে বলতেছে, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তুমি যা চাবা আমি সমস্ত কিছু করতে রাজি। স্ত্রীও তো চালাক মানুষ, সে বলছে, তাই আমাকে তালাক দাও। ভালোবাসার দাবিতে সে বলছে, আমাকে তালাক দাও। এই কথা বলার পরে স্বামীর কি মন আর ঠিক থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছে, একটা স্ত্রীর ভিতরে যদি এতটুকু মহব্বত থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে এই রোজা রাখবে তাকে এতটা প্রতিদান দেব, আমি আল্লাহ তার হয়ে যাব এবং ওই বান্দা আমার হয়ে যাবে। কি বলছে? যে আমি আল্লাহ তার হয়ে যাব আর ওই বান্দা আমি আল্লাহর হয়ে যাবে। এত বড় ফজিলত এই রোজার ভিতরে আল্লাহ দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে রোজাকে ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এবার মুত্তাকি কাকে বলেন? মুত্তাকির বহুবচন তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে প্রশ্ন করছে, হে সাহাবী, তাকওয়া কি? তখন সাহাবী উত্তর দিলেন, আপনি কি কোন সময় কাঁটাযুক্ত পথ থেকে হাঁটাচলা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ
মুক্ত পথ থেকে চলাচল করছি। ওই কাঁটা এবার জিজ্ঞাসা করছে যে আপনি যখন কাঁটার উপরে থেকে হেঁটে গেছেন তখন আপনি কিভাবে হেঁটে গেছেন? আপনি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি ওই কাঁটার উপর থেকে এমন ভাবে হেঁটে গেছি যেইভাবে যে আমার গায়ের ভিতরে জানি কোনো কাঁটা যুক্ত না হয়ে যায়, আমার পোশাকের ভিতরে কোনো কাঁটা না লেগে। তো এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা তোকে বলতেছে হে ওমর, তাকওয়া হলো ওইটা তুমি যেরকম ভাবে তোমার শরীর এবং তোমার পোশাককে হেফাজত করার জন্য কাঁটার উপর থেকে সতর্কভাবে হেঁটে গেছো, ওই রকম ভাবে তোমার ঈমানকে আল্লাহর ভয়ে বাঁচানোর জন্য এই আল্লাহর ভয় অন্তরে রাখা এর নাম হচ্ছে তাকওয়া। এবার দেখেন তাকওয়া আমাদের মাঝে আছে কি নাই। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা থাকাকালীন শহরের বিভিন্ন জায়গায় যায় আসে ঘোরাফেরা করতেন। একদিন প্রচন্ড দুপুরে একদম রৌদ্রের ভিতর মরুভূমির ভিতর থেকে হেঁটে যাচ্ছিল, ক্ষুধাও লাগছে, আশেপাশে কিছুই দেখতে পারতেছে না। হঠাৎ করে তাকায় দেখতেছে একজন রাখাল সে ভেড়া পালন করতেছে এবং ওই ভেড়ার খুব দুধ হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলছে আমি যাই রাখালকে একটু পরীক্ষা করে দেখি। রাখালের কাছে যাইয়া বলতেছে যে হে ভাই রাখাল, তুমি তোমার ওখান থেকে একটু দুধ আমাকে দান করো, আমি খুব ক্ষুধার্ত। তখন রাখাল বলতেছে দেখেন আমি তো শুধু রাখাল, আমি এর মালিক নয়, আমি আপনাকে দুধ দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যদি তুমি দুধ না দিতে পারো তাহলে তুমি ওখান থেকে একটা বকরি বা ভেড়া আমার কাছে বিক্রি করে দাও, যেটা আমি বিক্রি কেনার পরে তোমাকে কিছু টাকা দান করব, তোমারও হাতটা চলার মতো সম্বল হয়ে যাবে এবং আমার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। এই বলার পরে ওই রাখাল ডাক দিয়ে বলতেছে হে ওমর, হে আল্লাহর বান্দা, আপনি আমার কাছ থেকে এখন বকরি কিনলেন, আমি আপনাকে বেচলাম, কিন্তু আমার মালিক তো দেখলো না। কিন্তু আমার মালিক না দেখতে পারে, একজন মালিকের চোখ সর্বক্ষণই আমার উপরে থাকে, যেই মালিক উপরের থেকে আমার দিকে তাকায় রয়েছে, আমি কি অবস্থায় আছি, আমি কি করতে আছি। আজকে আমার মালিককে আমি ধোঁকা দিলাম, কিন্তু আমার ওই মালিককে আমি কিভাবে ধোঁকা দিব? এর নাম হচ্ছে তাকওয়া। সে বলতেছে আমি কিভাবে আমার মালিককে ধোঁকা দিব? আপনাকে আমার মালিককে, আমার যে এই বকরির মালিক তাকে ধোঁকা দিয়ে বকরি বিক্রি করে দিলাম, কিন্তু ওই মালিক যে চাইয়া রয়েছে আমার দিকে। এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। কারণ আর এই তাকওয়া হয় এখন এই রমজান মাস থেকে সবথেকে বেশি। কিভাবে? আপনি আমি দুনিয়ার ভিতরে বসে দেখেন, দুনিয়ার মধ্যে বসে আপনি আমি নামাজ পড়ি, অন্য সব মাসের ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, এর ভিতরে মানুষ দেখানোর মতো জিনিস থাকতে পারে, এর ভিতরে মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকতে পারে আমি নামাজ পড়ি, আমি যেই নামাজ মানুষ না, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে, এই ধারণা মনের ভিতরে থাকতে পারে। কিন্তু রোজা এমন একটা জিনিস যেই রোজাকে আপনি কাউকে দেখাইতে পারবেন না। আপনি সেহরি খাইবেন, সেহরি খাওয়ার পরে আপনি যদি বাসা থেকে, বাসার সবাই জানে আপনি রোজা, আপনি বাইরে বের হয়েছেন এক জায়গায়, নির্জন জায়গায় যে কিছু পান করে আসছেন, কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আপনি এখানে তাকায় দেখেন আপনি তাও পান করতেছেন না, একমাত্র আল্লাহর ভয়ে। কারণ আপনি মনে করতেছেন আল্লাহ ফরজ করছে, আল্লাহ সর্বক্ষণই আমার দিকে তাকায় রয়েছে, আমি কিভাবে এটা পান করব। এবার তাকায় দেখেন দুপুর পর্যন্ত একটা পর্যায়ে যায়, দুপুরের পরে ক্ষুধা তো দুপুরের পরে বেল বাড়ে, ক্ষুধাও বাড়তে থাকে। এইরকম ভাবে তাকায় দেখেন আস্তে আস্তে আসর হয়ে যায়, তখন আর ক্ষুধার কোনো শেষ থাকে না। আসরের পরে ইফতারি সামনে নিয়ে বসে আছেন, সামনে গেলাস ভরা শরবত, সমস্ত ধরনের খাবার ফলমূল উপস্থিত, কিন্তু তারপরও আপনি খাইতেছেন না। ওদিকে প্রচন্ড ক্ষুধা, তারপরও আপনি খাইতেছেন না। কেন খাইতেছেন না? কারণ একমাত্র আল্লাহ আমাকে
দান করছে, আল্লাহ আমাকে বলছে রোজা ফরজ করছে, আমার এই রোজা রাখতে হবে, এই ভয়তে আপনি খাইতেছেন না। এর কারণে এই রমজান মাসে সব থেকে বেশি তাকওয়া অবলম্বন হয়, সব থেকে বেশি তাকওয়া অবলম্বন হয়। এখন অনেকে আছে আমাদের মাঝে যারা রোজাকে ছেড়ে দেয়, দেয় কি দেয় না, অনেকে আছে না, সারাটা বছর পরে একটা মাস রোজা আসে। আল্লাহ বলছে যে তোমাদের প্রতি সারা বছর আমি রোজা রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে বলছেন আইয়ামাম মা'দুদাত, আমি অল্প কয়টা দিনের জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। ফামান কানা মিনকুম, এরপরে দেখেন কিভাবে সহজ করে দিয়েছে। ফামান কানা মিনকুম, কিন্তু তোমাদের মধ্যে মারিদান, যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, কেউ যদি সফরকারী, অনেকে আছে সফর করে এক স্থান থেকে অনেক দূরে যায়, সফর অবস্থায় থাকে, আছে না। আল্লাহ বলছে মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছে যখন তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা খুব অসুস্থ আছে, অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না, রোজা কষ্ট হয়ে যাচ্ছে, অথবা সফর অবস্থায় আছে যে সে রোজা রাখলে তার অনেক কষ্ট হবে, এখানে যখন সে এটা বুঝতেছে, এরপরে সে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা এরপরে ওই সময়টা যাওয়ার পরে তোমার যখন সফর শেষ হবে এরপর থেকে রোজা রাখো। কি বলছে? সফর যখন শেষ হয়ে যাবে এরপর থেকে আবার তুমি রোজা রাখা শুরু করো। আবার অন্য জায়গায় বলছে মারিদান আও আলা, যখন তোমরা অসুস্থ থাকবে, অসুস্থ থাকা, সুস্থ হওয়ার পরে তোমরা রোজা রাখো। কতটা সহজ করে আমাদেরকে ইসলাম দিয়েছে। এটা একটাও আমার বানানো কথা নাই, কোরআনের আয়াত পড়ি আর তাফসীর করি। এখানে আপনারা যে এই আয়াতের নাম্বার দিয়ে দিলাম, বাড়ি যাইয়া পারলে মিলাইয়েন, একদম হুবহু অর্থই পাইবেন। এখানে বলছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই সময়টা পরে এরপরে তোমরা রাখো। তো এখন আমাদের মাঝে সুস্থ যারা আছে তাদের জন্য আছে নিয়ামত, অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। এরপর যদি কেউ রোজা না রাখে, এরপরে দেখেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তাআমুন মিসকিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের মাঝে যদি এতটা অসুস্থ হয়ে যায় বা সফরকারী সে যদি রোজা রাখা তার পক্ষে সম্ভব নাই হয়, তাহলে তোমরা ফিদিয়াতুন, তোমরা ফিদিয়া দিয়ে দাও। কিভাবে ফিদিয়া দিবে? তাআমুন মিসকিন, একজন মিসকিনকে খাওয়াইয়ে দাও। একটা রোজার বদলে একজন মিসকিনকে তোমরা খাওয়াই দাও যদি একান্ত নাই পারো। এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কার যে সাহাবীরা তারা প্রথম করতেছিল, প্রথম আয়াত নাজিল এখান থেকে ওয়ালাল্লাযীনা ইউতিকুনা, এইটা নাজিল হওয়ার পরে সাহাবীরা বলছে যে আমরা অনেকে সুস্থ আছে, সে চিন্তা করছে আমি রোজা না রাখতে পারলে ফিদিয়া দিয়ে দেব, সমস্যা কি। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে যদি তোমরা একান্ত খুব অসুস্থ থাকো, মারাত্মক অসুস্থ, যে আপনি রোজা রাখলে মরে যাওয়ার আশঙ্কা থাকে, বা এর থেকেও বড় একটা এমন হইতে পারে যে খুব অসুস্থ হয়ে যাও, বিছনায় লেগে যাবো, তো এইরকম ভাবে আল্লাহ এরকম দিয়ে দিয়েছে। এরপরে বলছে ফিদিয়াতুম মিন তাআমিন মিসকিন, এবং তোমরা এক একজন মিসকিনকে খাওয়াই দাও। এরপর বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ইসলামকে সৎভাবে ব্যবহার করে তার ভিতরে আল্লাহ বরকত দান করছে যদি তোমরা বুঝে থাকো। এখন দেখা যায় সফর অবস্থায় যদি আপনি আমি এই রোজাটা রাখতে পারি, সফর অবস্থায় আমরা চিন্তা করে রোজা রাখি, আল্লাহ এর ভিতরে বরকত দান করছেন। এবং তোমরা যদি বুঝে থাকো তোমাদের রোজার ভিতরে আল্লাহ বরকত দান করছেন। এখন এই যারা রোজা রাখেন না, এই রোজা না রাখার ব্যাপারে বিশ্বনবী বলছেন যে এটা এমন একটা পাপ, আপনি যদি রমজান মাসের একটা রোজা বাদ দিয়া এই রোজাটা সারাটা বছর রাখেন, ওই রমজান মাসের একটা রোজার মতো ফজিলত আপনি
পাইবেন না। এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে পুরোটা রমজান মাস রোজা রাখার মতো তৌফিক দান করুন। এখন আমাদের একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আছে এই অনেকের শ্বাসকাশের রোগ আছে, অনেকের শ্বাসকাশের রোগ আছে, তারা চিন্তায় পড়ে গেছে আমরা কিভাবে রোজা রাখবো। ইনহেলের ব্যবহার করেন না? ব্যবহার করেন। এটা মাসআলা ফিকহ গ্রন্থের মাসআলায় তারা বলছে রোজা রাইখা এই ইনহেলের ব্যবহার করা যাইবে। কারণ কি, এই যে ইনহেলের যে গ্যাসটা যায়, ওই গ্যাসটা ওই যতটুকু পানি যায় ওইটা হচ্ছে, ওইটা যদি 200 ভাগ করে, 200 একটা ফুটাকে 200 ভাগ করে, এই 200 ভাগের এর থেকেও কম পানি ভিতরে যায়। এরপরে ফিকহার যে একটা ওলামায়ে কেরাম যারা ফিকহ গ্রন্থ করছে তারাই মত দিছে যে হ্যাঁ এটা জায়েজ আছে, ইনহেল ব্যবহার করতে পারবে। এজন্য এই শ্বাসকাশের যারা রোগী আছেন এরা এই অজুহাত দেবেন না যে আমার শ্বাসকাশের জন্য রোজা রাখবো না, এটা বাদ দিন। এতদিন যা শুনছেন ওই বাদ, শ্বাসকাশের রোগী যারা প্রত্যেকে রোজা রাখবেন, পারা যাইবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমল করার তৌফিক দান করুক।